এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এই মুহূর্তে অন্যতম বড় খবর, অধীর চৌধুরী লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। এবার তাকে অধীর চৌধুরীকে সাসপেন্ড করা হয়েছে লোকসভা থেকে সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, এবার তাকেও সাসপেন্ড হতে হলো। অধীর চৌধুরী সহ 31 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। লোকসভায় সাসপেন্ড অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস সাংসদ সহ আরো 31 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে লোকসভা থেকে। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি বলবেন? একের পর এক সাংসদকে সাসপেন্ড করা হচ্ছে, এবার অধীর চৌধুরীকেও সাসপেন্ড করা হলো, পাশাপাশি 31 জন সাংসদকে। দেখো, খুব বড় খবর, কেননা প্রকৃতপক্ষে বিরোধী শূন্য করে দেওয়া হচ্ছে লোকসভা। আমরা খবর পাচ্ছি অধীর চৌধুরী তো বটেই, তৃণমূলের একাধিক সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে কাকলি ঘোষ দস্তিদার আছেন তৃণমূলের আরো কয়েকজন প্রথম সারির সাংসদ, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে 31 জনকে সাসপেন্ড করা হয়েছে। লোকসভার অধ্যক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন যে পরিস্থিতি দাঁড়ালো, এর আগের দিন রাজ্যসভার কয়েকজনকে ধরে 15 জনকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে 31 জনকে সাসপেন্ড করার পরে প্রকৃতপক্ষে যারা সক্রিয় এবং যারা উপস্থিত থাকেন লোকসভার অধিবেশনে, তাদের প্রায় প্রত্যেককেই সাসপেন্ড করে এমন একটা লোকসভার চেহারা দাঁড়ালো যেখানে কেবলমাত্র শাসক দল এবং তাদের বন্ধু সাংসদরাই থাকলেন। সুতরাং একটা যে তানাশাহী, একটা যে স্বৈরতন্ত্রের অভিযোগ উঠছে বর্তমান সরকারের বিরুদ্ধে, তা কিন্তু আরো প্রবলভাবে সামনে চলে এলো। বিরোধীদের কথা বলবার সুযোগকে সংকুচিত করে দেবার রাস্তা হিসেবে নানা রকম এর আগে পদ্ধতি নেওয়া হয়েছে, কিন্তু সরাসরি সংসদ কক্ষ থেকে সাসপেন্ড করে দেওয়া এবং তাদের প্রবেশেই বাধা দিয়ে দেওয়া, প্রবেশটাই নিষিদ্ধ করে দেওয়ার যে ঘটনা, তা কিন্তু ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে দেখা যায়নি। খুব সামান্যই উদাহরণ আছে। 2012 সালে যখন কয়লা কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, তখন বিজেপি সাংসদরা প্রবল হইহট্টগোল করে দিনের পর দিন সংসদ অচল করে রেখেছিলেন। দিনের পর দিন সংসদ চলতে দেওয়া হয়নি। তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তখনও কিন্তু এরকম পাইকারি হারে সাসপেনশনের ঘটনা আমরা দেখতে পাইনি। আমরা দেখলাম যে 31 জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজন তৃণমূল সাংসদ রয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী সহ বেশ কয়েকজন কংগ্রেসের সাংসদ রয়েছেন। এবং এখন যে পরিস্থিতি দাঁড়ালো, তাতে কিন্তু লোকসভা বিরোধী শূন্য করে দেওয়া হলো। সেখানে বিজেপি এবং বিজেপির সহযোগী দলগুলির সাংসদ ছাড়া প্রকৃতপক্ষে লোকসভায় আর কোনো সরব বিরোধী সাংসদ থাকলেন না। এমনই একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে শীতকালীন অধিবেশনের বাকি কদিনে কি পরিকল্পনা আছে সরকার পক্ষে, সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে লোকসভাকে বিরোধী শূন্য করে দেওয়ার একটা রণনীতি নিয়ে এগিয়েছে বিজেপি নেতৃত্ব। একটা বিষয় এক্ষেত্রে প্রশ্ন উঠছে, বারবার করে বিরোধী রাজনৈতিক দলগুলি যে প্রশ্ন তুলছে যে নিজেদের গাফিলতি ঢাকতেই এই একের পর এক সিদ্ধান্ত, এবং কোথাও কি সেই গাফিলতি ঢাকতেই এই একের পর এক সাংসদকে লোকসভা, এর আগে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছে। সেই প্রশ্ন, তাদের সেই প্রশ্ন কি আরো জোরালো হচ্ছে, সেই আশঙ্কা? দেখুন, এটা তো স্পষ্ট যে লোকসভায় যে হাঙ্গামা বা ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করছেন সাংসদরা এবং সে ব্যাপারে আলোচনা চাইছেন। সেই আলোচনাকে ধামা চাপা দেওয়ার একটা আগাগোড়া প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখলাম যে একটি সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী 4-5 লাইন বললেন যে তারা তদন্ত করছেন। আমরা দেখলাম একটি দৃশ্যশ্রাব্য অর্থাৎ অডিও ভিজুয়াল মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী দুটো কথা বললেন, কিন্তু তারা লোকসভায় এসে বা রাজ্যসভায় এসে একটা বিবৃতি দেবেন, সাংসদদের আশ্বস্ত করবেন বা তাদের যদি চারটে প্রশ্ন থাকে সেই প্রশ্নটা
উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু ক্রমাগত বন্ধ হয়ে যাচ্ছে লোকসভায়। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর আমলের দ্বিতীয় যে পর্ব চলেছে 2019 থেকে, সেখানে একটার পর একটা গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে, একটার পর একটা আইন হয়েছে, যেমন 370 ধারা রদ করার আইন বা এ ধরনের আরো অনেক আইন, যেখানে আলোচনার প্রশস্ত সুযোগ দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে সেটা গায়ের জোরে, প্রায় সংখ্যাগরিষ্ঠতার জোরে পাস করিয়ে নেওয়া হয়েছে। আর এবারে কথাই বলতে যাতে না দেওয়া হয়, যেহেতু লোকসভা টেলিভিশন চলে, সংসদ টেলিভিশনে দেখা যায় কে কি বলছেন, সেই জন্য তাদের কথাটা যাতে বাইরেই না যেতে পারে, প্রচার মাধ্যমে যাতে না যেতে পারে, তার জন্য অদ্ভুত পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা ভারতের মতো গণতন্ত্রে কিন্তু বেশ বেখাপ্পা এবং বেশ বিসদৃশ, যে লোকসভার প্রকৃতপক্ষে সমস্ত সরব বিরোধী সাংসদদের সাসপেন্ড করে লোকসভাকে বিরোধী শূন্য করবার দিকে যাচ্ছে সরকার পক্ষ। ঋষি, একদমই। আশিস দা, আরেকটা বিষয় এই ক্ষেত্রে জানতে চাওয়ার, এই যে বারবার নিঃসন্দেহে আশিস দা এই নিয়ে আমরা থাকবো আপাতত। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী, কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে যেমন সাসপেন্ড করা হয়েছে, পাশাপাশি 31 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে তৃণমূলের একাধিক সাংসদও রয়েছেন বলে জানা যাচ্ছে। কাকলি ঘোষ দস্তিদার, তাকেও সাসপেন্ড করা হয়েছে, এমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংসদে স্মোক কাণ্ডের প্রতিবাদে সাসপেন্ড 31 জন সাংসদ। শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড হয়ে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এর আগে আমরা দেখলাম যে রাজ্যসভায় ডেরেক ওব্রায়েনকে সাসপেন্ড করা হয়েছিল, 15 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে। আজ আবারও প্রায় এই নিয়ে, এই ঘটনার জেরে কিন্তু 31 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। অধীর চৌধুরী সহ 31 জন সাংসদকে শীতকালীন অধিবেশনের জন্যই সাসপেন্ড করে দিয়েছেন লোকসভার স্পিকার। সংসদে স্মোক কাণ্ডের প্রতিবাদে তারা সরব হয়েছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করেছেন। মাত্র দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি হিন্দি দৈনিকে ইন্টারভিউ দিয়েছেন। সেখানে এই সংসদে হাঙ্গামার ঘটনা নিয়ে, হামলার ঘটনা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু তিনি কেন সংসদে এসে তার বক্তব্য রাখছেন না, কেন স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও গিয়ে এই সংসদের সামনে এসে, সাংসদদের সামনে এসে বক্তব্য রাখছেন না, সেই প্রশ্ন তুলছেন বিরোধী দলের সাংসদরা, বারবার সেই প্রশ্ন তুলছেন। কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সংসদে দাঁড়িয়ে এই ঘটনা নিয়ে বিবৃতি দিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী। ফলত বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। লোকসভার বাইরে যেমন দেখা গিয়েছে প্ল্যাকার্ড হাতে যে সাসপেন্ডেড সাংসদরা আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন, সোনিয়া গান্ধী তাদের সঙ্গে দেখা করেন। সংসদের বাইরেও কিন্তু, সংসদের ভেতরেও কিন্তু উত্তাল ছিল বিরোধী দলের সাংসদরা। তারা দাবি জানাচ্ছিলেন যে প্রধানমন্ত্রী বিবৃতি দেওয়া হোক সংসদে, কিন্তু কোনোভাবেই সরকার সে বিষয়ে কর্ণপাত করেনি। উল্টে 31 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী সহ 31 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। শীতকালীন অধিবেশনের জন্যই সাসপেন্ড অধীর চৌধুরী সহ 31 জন সাংসদ। তাদের অপরাধ যে তারা এই যে সংসদে স্মোক কাণ্ড, সেই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন। পাশাপাশি তারা সংসদে এই ঘটনা নিয়ে, লোকসভায় যেভাবে সেদিন হামলার ঘটনা ঘটল স্মোক ক্যান নিয়ে, সেই ঘটনায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করেছিলেন। কারণ এই নতুন সংসদ ভবন কয়েকশো কোটি টাকা খরচা করে তৈরি করা হয়েছিল। কোথাও গিয়ে এই স্মোক কাণ্ড দেখিয়ে দিয়েছে যে সংসদের নিরাপত্তার বজ্র আটুনি ফসকা গেরো, এবং নিরাপত্তার যে কতটা ঠুনকো সেটা দেখিয়ে দিয়েছে। ফলত সেই ঘটনা নিয়েই কিন্তু জবাবদিহি বা বক্তব্য চাইছিলেন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। সৌম্যদা, লোকসভা থেকে অধীর চৌধুরী সহ 31 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, স্পিকার সাসপেন্ড করে দিয়েছেন। তাদের অপরাধ সংসদে স্মোক কাণ্ডের প্রতিবাদ করা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করা। কিভাবে দেখছেন গোটা বিষয়টি? সম্পূর্ণ লোকসভাটা এখন হয়ে গেছে ক্যাঙ্গারু কোর্ট। ওখানে লোকসভাটার একটা বড় বিল্ডিং তৈরি করেছে, অথচ বিরোধীদের জন্য যে লোকসভা, সেই লোকসভার ফেব্রিকটাই চলে গেছে।
লোকসভা মানেই হচ্ছে সমস্ত রাজ্যসভা লোকসভা বিরোধীদের জায়গা, তারা কথা বলবে। এই সরকার স্বৈরাচারী সরকার, তারা চায় না যে বিরোধীরা কথা বলুক, দাবিয়ে রাখতে চায়, দমিয়ে রাখতে চায়, ডিসেন্টিং ভয়েস শুনতে চায় না। তাই এই ভারতবর্ষে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে এই বিজেপি সরকার। এই বিজেপি সরকারের বিরুদ্ধে সর্বতভাবে সারা ভারতবর্ষে আন্দোলন গড়ে তোলা হচ্ছে, জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে। এই সরকার স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার। তবে এই সরকার মনে রাখতে হবে যে হিটলার পারেনি, মুসলিনি পারেনি, নরেন্দ্র মোদীও পারবে না, বিজেপিও পারবে না। ভারতবর্ষে এইভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা যায় না এবং যাবে না। সৌম্যদা, কোথাও গিয়ে কি মনে হয় যে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা যেমন ধাক্কা খাচ্ছে, পাশাপাশি যে দাবি আপনারা তুলছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করছেন, এই যে সংসদের যে নিরাপত্তার বজ্রআটুনি ফসকা গেরো সেটা ঢাকতেই এই ধরনের একের পর এক সাংসদদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে? একেবারেই তাই। তার কারণ এটাকে বলা হয় অস্ট্রিচ সিনড্রোম। প্রধানমন্ত্রী কি আমাদের দেশের প্রধানমন্ত্রী? হনলুলুতে বৃষ্টিপাত করলে ভারতবর্ষের দিল্লিতে উনি ছাতা খোলেন, টুইট করেন। এতদিনের ঘটনা ঘটে গেল, একটা বিবৃতি দিচ্ছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, নরেন্দ্র মোদী চুপ। তার মানেটা কি? তারা এই প্রসঙ্গটাকে এড়িয়ে যেতে এইসব করছেন। তার মানে কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাকি উনি অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী? এটা থেকে পরিষ্কার উনি এই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য, লুকোনোর জন্য এই সমস্ত ঘটনা করছেন। অনেক ধন্যবাদ সৌম্যদা। কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে, এবং তারা পরিষ্কার বলছেন যে স্বৈরাচারী সরকার এভাবে আটকানো সম্ভব নয় বিরোধীদেরকে, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। এবং গণতান্ত্রিক প্রক্রিয়া কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। একের পর এক সিদ্ধান্ত সরকারের। 31 জন সাংসদকে, 31 জন বিরোধী দলের সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যার মধ্যে অধীর চৌধুরী রয়েছেন কংগ্রেসের দলনেতা লোকসভায়, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ রয়েছেন সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, একাধিক সাংসদ রয়েছেন। বিভিন্ন দলের 31 জন সাংসদ, অধীর চৌধুরী সহ, তাদেরকে স্পিকার সাসপেন্ড করে দিয়েছেন। তাদের অপরাধ, সংসদে স্মোক কাণ্ডের প্রতিবাদ করছিলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করেছিলেন সংসদে। সে কারণেই তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিশৃঙ্খলা তৈরি করছেন, সংসদকে চলতে দিচ্ছেন না। গত দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি হিন্দি দৈনিকে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে অযথা এ নিয়ে রাজনীতি করা উচিত হবে না, এমনটা কিন্তু বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী। এই নিয়ে আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। সরাসরি চলে যাবো আশিস দা কাছে। আশিস দা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্টারভিউ কথা নিশ্চয়ই আপনার স্মরণে রয়েছে। মাত্র দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে এই ঘটনা নিয়ে, অর্থাৎ লোকসভায় যে হাঙ্গামার ঘটনা ঘটেছিল, স্মোক কাণ্ড, সেই নিয়ে বিরোধীদেরকে তিনি কোথাও গিয়ে তার বক্তব্য ছিল যে রাজনীতি করা উচিত হবে না। কিন্তু আজ যে ঘটনা ঘটছে তাতে পরিষ্কার যে রাজনীতিটা কে বা কারা করতে চাইছেন, সেটা কি পরিষ্কার হচ্ছে না? দেখো ঋষি, এটা একটা অভূতপূর্ব ঘটনা ঘটে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা আক্রান্ত হলেন সেই সাংসদরা বিবৃতি দাবি করছেন প্রধানমন্ত্রীর বা স্বরাষ্ট্রমন্ত্রীর। এর থেকে সহজ এবং সোজা রাস্তা আর কিছু হতে পারে না। সেক্ষেত্রে সংসদে কিছু না বলে বাইরে সংবাদ মাধ্যমে মন্তব্য করছেন খোদ প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। যখন সংসদ চলছে, যদি সংসদের অধিবেশন না চলতো তাহলে অন্য কথা ছিল। সংসদের অধিবেশন চলছে, সেখানে কিছু বলছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী একটি অডিওভিজুয়াল মাধ্যমে কিছু কথা বলেছেন, কিন্তু সংসদে এসে কোনো কথা বলছেন না। সেখানে সংসদ সদস্যরা যখন তাদের বিবৃতি দাবি করছেন, তখন তাদের মুখ বন্ধ করে দেবার জন্য প্রকৃতপক্ষে লোকসভাকে বিরোধী শূন্য করে দেবার একটা রণনীতি, রণকৌশল নিয়ে অগ্রসর হচ্ছে বিজেপি। এটা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা একটা ঘটছে। আজকে আমরা শুনতে পাচ্ছি সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার সহ 6-7 জনের নাম আমরা ইতিমধ্যেই পেয়েছি তৃণমূল সাংসদ, যাদেরকে এই আজকে সাসপেন্ড করা হয়েছে। কংগ্রেসের লোকসভার দলনেতা, কংগ্রেসই সবথেকে বড় বিরোধী দল লোকসভায়, তার দলনেতা অধীর চৌধুরী সহ বহু কংগ্রেস সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এর আগের দিনের সঙ্গে আজকের সাসপেন্ড হওয়া সাংসদদের সংখ্যা যদি যোগ করা হয়, তাহলে দেখা যাবে যে লোকসভায় যারা সরব বিরোধী,
সোচ্চার বিরোধী, যারা বিরোধিতার কাজটা সঠিকভাবে করছেন, তাদের প্রায় সবাইকেই লোকসভা থেকে বের করে দেওয়া হলো। লোকসভায় এখন থেকে গেলেন কেবলমাত্র বিজেপির সাংসদরা এবং বিজেপির সহযোগী সাংসদরা, তারা থেকে গেলেন। এর আগের দিন আমরা দেখেছি বেশ কয়েকজন ডিএমকে সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল, কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে এই ঘটনা ঘটলো। অর্থাৎ লোকসভায় অবস্থাটা আজকে এমন দাঁড়িয়েছে যে শাসক পক্ষ এবং তাদের সহযোগী যারা, তারা বাদ দিয়ে আর কোনো সরব সোচ্চার বিরোধী থাকলেন না। সুতরাং এখন আরামসে, যাকে বলে সোজা আরামসে তারা যা বিল পাশ করাতে পারবেন, যা খুশি করতে পারবেন। আজকেই পেশ করা হচ্ছে টেলিকমিউনিকেশনস বিল, নতুন করে পেশ করা হচ্ছে, অশ্বিনী বৈষ্ণব পেশ করেছেন। তা নিয়ে বিরোধীদের আপত্তি আছে, তীব্র আপত্তি আছে, তার মধ্যে অনেকগুলো ধারা নিয়ে। কিন্তু এখন আর সে আপত্তি জানাবার কেউ থাকবেন না, সবাইকেই বের করে দেওয়া হলো। এর পরে আরও কোনো পরিকল্পনা আছে কিনা যা ঝোলা থেকে বিজেপি বার করবে সেটা পরিষ্কার নয়। কিন্তু বোঝা যাচ্ছে যে সংসদে যে ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল, রং ছড়াবার ঘটনা ঘটেছিল, তা নিয়ে বিবৃতি দাবি করার মতো সামান্য কারণে সংসদ থেকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, বের করে দেওয়া হচ্ছে সংসদ থেকে, এবং সংসদকে বিরোধী শূন্য করা হচ্ছে, যা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে কিন্তু অভূতপূর্ব। আমাদের মনে আছে ইউপিএ 2 সরকারের সময়, অর্থাৎ 9 থেকে 14, 2009 থেকে 2014 যখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তার সেই টার্মের মাঝামাঝি নাগাদ সিএজি রিপোর্টকে কেন্দ্র করে কতগুলো বড় বড় দুর্নীতির খবর সামনে আসে। তার মধ্যে ছিল 2G কেলেঙ্কারি, তথাকথিত 2G কেলেঙ্কারি। আশিসদা থাকুন আমাদের সঙ্গে। নির্বাচিত হয়ে আছেন, তারা ভারতবর্ষের মানুষের দ্বারা নির্বাচিত হয়ে আছেন। সুতরাং সংসদকে জানানো সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। অথচ সেই কর্তব্যকে পদদলিত করে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করার জন্য যে পদক্ষেপ সরকার নিয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে একটা ধ্বংসাত্মক প্রক্রিয়া বলে আমরা মনে করি। সুখেন্দু শেখর রায় তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং এই ঘটনার কড়া ভাষায় নিন্দা করলেন। আশিসদা, সুখেন্দু শেখর রায়ের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম দর্শকদেরকে, এবং অধীর চৌধুরী তিনি বলছেন গণতন্ত্রের ওপর বিজেপির বাহুবলী আক্রমণ, এই মন্তব্য করছেন অধীর রঞ্জন চৌধুরী। দেখুন, আজকে এই এক্ষুনি যে আমরা শোনালাম তৃণমূল সাংসদের বক্তব্য, এবং আমরা অধীর চৌধুরীর বক্তব্য একটুখানি পেয়েছি আমরা। উনি যেটা বললেন যে ধ্বংসাত্মক, অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দেবার একটা প্রচেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি যেটা তোমাকে বলছিলাম যে 2011, 12, 13 এই সব বছরগুলোতে যখন 2G নিয়ে 2G স্পেকট্রাম বন্টন নিয়ে নানা রকম অভিযোগ ছিল, কয়লার খাদান বন্টন নিয়ে নানা রকম অভিযোগ ছিল, এই ধরনের নানা রকম অভিযোগ এসেছিল, এবং এর কয়েকটির পেছনে সিএজির রিপোর্ট ছিল। তখন কিন্তু বিজেপির সাংসদরা, তারা বিরোধী আসনে বিজেপি সাংসদ, তারা কিন্তু দিনের পর দিন, অধিবেশনের পর অধিবেশন, তারা হট্টগোল করে অধিবেশন চালাতে দেননি। তারা সেখানে এমন সব কাজ করেছেন, অঙ্গভঙ্গি করেছেন, নানা রকম কাণ্ড ঘটিয়েছেন যেটা চলে না সংসদীয় ইতিহাসে। কিন্তু প্রকৃতপক্ষে সাসপেন্ড করে কক্ষকে বিরোধী শূন্য করে দেওয়া, সে নিম্নকক্ষ লোকসভাই হোক আর উচ্চকক্ষ রাজ্যসভা হোক, আজকে যে জিনিসটা সামনে এসেছে সেটা নিম্নকক্ষ। এর পেছনে সরকারের অন্য কোনো উদ্দেশ্য কি আছে বলে মনে হয়? দেখো ঋষি, তুমি খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে এই প্রশ্নটা, কেননা সহজ বুদ্ধিতে মনে হয় যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করার জন্য এবং তাই নিয়ে কিছুটা সোচ্চার হওয়ার জন্য সাসপেন্ড করে দেওয়াটা খুবই ব্যতিক্রমী ঘটনা। এরকম ঘটনা কেউই ঘটাতে চাইবে না। হয়তো মনে হয় এমন কোনো বিল বা এমন কিছু থাকতে পারে শাসক পক্ষের ঝোলায় যেটা তারা পাস করাতে চাইছেন। যেমন আমি উদাহরণ হিসেবে বললাম যে আজকেই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি টেলিকমিউনিকেশনস বিল
পেশ করেছেন, জানিয়ে গুরুতর অভিযোগ আছে গণতন্ত্রের পক্ষে গোলমেলে, খুবই গোলমেলে সেই বিল সেখানে পেশ করা হয়েছে, সেটাও পাস করাবার প্রশ্ন আছে। আরও কোনো বিল থাকতে পারে শাসক পক্ষের ঝোলায়, আর ঠিক কী কী আছে জানি না, কিন্তু তুমি যে প্রশ্নটা করলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল কি সংসদে ঢুকে পড়া এবং রং ছেটানোর ব্যাপারে বিবৃতি দাবি করার জন্যই সাসপেন্ড করা হচ্ছে, নাকি আরও কোনো কিছু আছে শাসক পক্ষের ঝোলায়, সেটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হবে। এই মুহূর্তে লোকসভা মুলতুবি করে দেওয়া হয়েছে, এরপরে যখন আবার অধিবেশন বসবে তখন আমরা বুঝতে পারবো যে আর কি কি ঝোলায় আছে, আস্তে আস্তে তা আমাদের কাছে পরিষ্কার হবে। ঋষি, আশিসদা, আজকেই আমরা দেখলাম যে মল্লিকার্জুন খার্গে তিনি ডেরেক ওব্রায়েনে যাতে এই যে সাসপেনশন তুলে নেওয়া হয় সেই কারণে তিনি চিঠি দিয়েছেন রাজ্যসভার যিনি রয়েছেন চেয়ারম্যান রয়েছেন তাকে দিয়েছেন, জগদীপ ধনকরকে চিঠি দিয়েছেন। আর আজকেই এই যে অধীর চৌধুরী সহ 31 জন সাংসদকে সাসপেন্ড করে দেওয়া, এর মধ্যে কোথাও কি কোনো সংযোগ দেখতে পাচ্ছেন? অর্থাৎ বিরোধী রাজনৈতিক দলগুলি যখন এককাট্টা হতে চাইছে সেই জায়গায় এই ধরনের সিদ্ধান্ত? দেখুন, ওরা শাসক পক্ষ বিজেপি তারা যে কারণেই হোক এই সিদ্ধান্ত নিয়েছে সাসপেন্ড করা ইত্যাদি, এবং তার সাথে মল্লিকার্জুন খার্গের যে চিঠির কথা আপনি উল্লেখ করলেন খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, লোকসভায় গণতন্ত্রের কণ্ঠরুদ্ধ করা বা লোকসভায় বিরোধী শূন্য করে দেওয়ার যে পদক্ষেপ একটার পর একটা শাসক পক্ষ নিচ্ছে, তাতে কিন্তু আসলে বিরোধীদের ঐক্য, বিরোধীদের জোট বাঁধার প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। আজকে তৃণমূল সাংসদের জন্য চিঠি লিখছেন কংগ্রেসের দলনেতা এবং তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট, এবং আজকে যখন সাসপেন্ড করা হচ্ছে লোকসভার থেকে কংগ্রেস তৃণমূল সহ প্রধান সোচ্চার সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে, তারা বাইরে বেরিয়ে এসে যখন বিক্ষোভ দেখাচ্ছেন, তখন আজকে সকালেও আমরা দেখেছি যে সোনিয়া গান্ধী ঢোকবার সময় গতদিন যারা সাসপেন্ড হয়েছিলেন তারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন মকর দ্বারে, সেখানে তিনি এসে তাদের সাথে সংহতি জানিয়েছেন। অর্থাৎ একটা কথা হচ্ছে আগামীকালই। আশিসদা থাকুন আমাদের সঙ্গে, নিঃসন্দেহে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই নিয়ে আমরা আলোচনা করব। আশিসদা থাকুন আমাদের সঙ্গে। লোকসভা থেকে অধীর চৌধুরী সহ 30 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, মোট 31 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে সংসদে স্মোক কাণ্ডের প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন তারা। কুণাল ঘোষ এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, কি বলছেন শুনবো। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন? যার পাশে যে এই দুষ্কৃতীদের ঢোকালো সেই বিজেপির এমপির বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না, যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন তারা প্রশ্ন তুললে তাদেরকে সংসদ থেকে বার করে দেয়া হচ্ছে। এটা কোন দেশের গণতন্ত্র? যে বিজেপির সাংসদ প্রতাপ সিম্বা, যার সই করা পাস, তিনি পাস ইস্যু করেছেন বলে এই হামলাকারীরা সংসদে ঢুকতে পেরেছিল, তাকে বহিষ্কার করা হলো না, সাসপেন্ড হলো না, তদন্তে তাকে এখনো পর্যন্ত ইনক্লুড করা হলো না, তার বিরুদ্ধে শাস্তি হলো না। কিন্তু নিরাপত্তা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ, প্রথম দিন ডেরেক ওব্রায়েন, আজকে এক ঝাঁক সাংসদ কংগ্রেসের সাংসদ, অবিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে, ইন্ডিয়া জোটের যারা রয়েছেন, একসঙ্গে এতজন সাংসদকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবন হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। সংসদীয় গণতন্ত্রকে সংসদ ভবনে হত্যা করছে ভারতীয় জনতা পার্টি। যে ঢোকালো, যে সাংসদ পাস দিয়ে পাস ইস্যু করে তাদের এই যারা হামলা করলো তাদের ঢোকালো, তাকে এক্সপেল করছে না। যারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, যারা এই নিরাপত্তা ভেঙে যাওয়া, সংসদের গরিমা ক্ষুণ্ণ হওয়া, তাই নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বার করে দেয়া হচ্ছে। এ তো বিরোধীদের কণ্ঠরোধ। তৃণমূলকে ভয় পাচ্ছে, ইন্ডিয়া জোটকে ভয় পাচ্ছে, যেভাবে এটা একতরফা সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে ওম বিড়লা এবং জগদীপ ধনকর ক্রমে লোকসভা এবং রাজ্যসভা এই দুটিকে প্রহসনে পরিণত করেছেন। এখানে গন্ডগোল
বিজেপি করছে। বিজেপির এমপি পাশ দিয়ে হামলাকারীদের, দুষ্কৃতীদের ঢুকিয়েছে, আর সেখানে প্রশ্ন করলে, প্রতিবাদ করলে, কৈফিয়ত চাইলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা সংসদে আসছেন না, ব্যাখ্যা দিচ্ছেন না। প্রধানমন্ত্রীর মুখে বিজেপির সাংসদ সম্পর্কে কোনো কথা নেই, তাদের ব্যবস্থা কেউ করছেন না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না, উল্টে ঝাঁকে ঝাঁকে বিরোধীদের বহিষ্কার করা হচ্ছে। এটা লজ্জাজনক। নেক্সট, ললিত শাহ কেসে দিল্লি পুলিশ এসে কলকাতার বাড়িতে জায়গায় আজকে কিন্তু তারা, দেখুন, ললিত বা এই যে তদন্তে দিল্লি পুলিশ এসছে, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ সহযোগিতা করছে, এবং 6টি রাজ্যে যেখানে যেখানে ললিত আর সঙ্গী সাথীরা ছিলেন, 6টি বা 7টি রাজ্যে দিল্লি পুলিশ তদন্ত করছে। এটা খুব স্বাভাবিক।